দিন না শিখলে মুক্তির আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল দুনিয়াতে আর অবশিষ্ট থাকে না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকায়ে জারিয়া, মানে প্রবাহমান সাদকা। কেউ হয়তো বা গোসলখানা রেখে গেছে, কেউ সরাইখানা, কেউ ইয়েতিমখানা, কেউ বোর্ডিংখানা, কেউ মাদ্রাসা, কেউ মসজিদ, এরকম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান রেখে গেছে, যে প্রতিষ্ঠানগুলোর দ্বারা জনগণ উপকৃত হতে পারে। বর্তমান সময়ে কেউ হয়তো বৃদ্ধাশ্রম রেখে গেছেন, হয়তো বা পঙ্গু যারা রয়েছে, যারা প্রতিবন্ধীদের জন্য চিরস্থায়ী কোনো আবাসন কেউ যদি রেখে যেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে সোয়াবের আশায় যদি রেখে যায়, তাহলে এগুলোই সাদকায়ে জারিয়া হিসাবে পরিগণিত হবে। তো তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আরেকটি হলো, প্রথমটি হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টি হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই বিদ্যা, ওই জ্ঞান, আত-তাফাক্কুহু ফিদ্দীন, দিনের বুঝ মানুষের মাঝে দিয়ে যাওয়া, দিনের বুঝ মানুষকে বুঝিয়ে যাওয়া, দিনের শিক্ষা মানুষকে শিখিয়ে যাওয়া, মানুষকে বিদ্যান করে যাওয়া, একাধিক আলেমের জন্ম দিয়ে যাওয়া, এবং পড়াশোনা করিয়ে একাধিক ব্যক্তিকে আলেম হিসেবে তৈরি করা, একাধিক মানুষকে দিনের বুঝের উপরে, সঠিক বুঝের উপর রেখে মৃত্যুবরণ করা, এটি হলো আও ইলমান ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হয়, মানুষেরা উপকৃত হয়। এই বিদ্যা মরার পরেও থাকে, যতদিন পর্যন্ত দুনিয়াতে ওই সকল ব্যক্তিরা তার নাম স্মরণ করবে, তার ছাত্ররা, তার সন্তানরা স্মরণ করবে, ততদিন সে কবরে থেকে সওয়াব পেতেই থাকবে, এটা তার জন্য চলে থাকবে। 3 নাম্বার হলো আও ইলমান ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা ওই নেক সন্তান, সৎ সন্তান, দ্বীনের সন্তান, দ্বীনের বুঝদার সন্তান, দ্বীনের উপরে অবিচল থাকে এমন সন্তান, এরকম সন্তান যদি কেউ রেখে যায়, তাহলে সেই সন্তান ইয়াদউ লাহু, যা তার জন্য দোয়া করবে, যে সন্তান তার জন্য দোয়া করবে মৃত্যুর পরে, এই 3টি আমল ছাড়া সবগুলো আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। তো বলছিলাম আত-তাফাক্কুহু ফিদ্দীন, শুধু দ্বীনের পণ্ডিত হওয়া নয়, বরং দ্বীনের উপরে অবিচল থাকা, দ্বীনের উপরে অবিচল থাকার একটা উপমা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবু মুসলিম আল খাওয়ালানি, তিনি একজন সাহাবী ছিলেন। আবু মুসলিম আল খাওয়ালানি, যিনি সিরিয়াতে বসবাস করতেন। সিফাতুস সাফওয়া গ্রন্থের 2য় খণ্ডের 262 পৃষ্ঠায় উল্লেখ করা আছে যে এই আবু মুসলিম আল খাওয়ালানি তিনি সিরিয়াতে ছিলেন, আর সিরিয়াতে মুসাইলামাতুল কাযযাব বা আব্দুল্লাহ বিন সাবা, আনাসি, যারা এই যে ভণ্ড নবী দাবিদার যেটা আছে, সে ওখানে ছিল। তো তিনি একবার আবু মুসলিম আল খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এই ভণ্ড নবীর অনুসারী মুসাইলামাতুল কাযযাব তাকে বলছে যে আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হে আবু মুসলিম, তুমি কি এই সাক্ষ্য দাও যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা কি তুমি সাক্ষ্য দাও? তো আবু মুসলিম আল খাওয়ালানি বলছে, না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল। তখন সে বলছে যে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই মর্মে সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল, এটাকে সাক্ষ্য দাও? তো আবু মুসলিম আল খাওয়ালানি তিনি বলছেন যে লা আসমা, কি বলছেন আমি শুনি নাই। সে আবার বলছে আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তখন আবু মুসলিম আল খাওয়ালানি বলছে, না, হ্যাঁ, আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দেই নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন আবার সে নিজের কথা বলে যে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তখন আবু মুসা আল খাওয়ালানি বলছে, লা আসমাউ, কি বলছেন আমি শুনতে পারি নাই, আমি শুনি নাই, কি বলছেন? আবারও বলছে আতাশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? তিনি বলছেন, না, হ্যাঁ আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবারও নিজের কথা বলতে যে বলছে আতাশহাদু আন্নী মুহাম্মাদ আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তখন মুসলিম আল খাওয়ালানি বলছে, লা আসমাউ, কি বলছেন আমি শুনতে পাই নাই। কয়েকবার যখন রসুলের কথা জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং কয়েকবার যখন নিজের কথা ব্যক্ত করতে যেয়ে বলছে তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল,
তখন তিনি বলছেন লা আসমাউ, কি বলছেন আমি শুনি নাই, মানে এই বাজে কথা শোনার অভ্যাস আমার নাই। তখন তারা কি করলো, এই ভণ্ড নবীর যারা অনুসারী তারা তাকে আবু মুসলিম আল খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে আগুনে নিক্ষেপ করে। আগুনে নিক্ষেপ করার পর আগুন তার পোশাকের একটা, আমি কি বলবো, পোশাকের একটা আঁচলও পরিমাণ তার স্পর্শ করে নাই, একটুও পড়ে নাই। আগুনে নিক্ষেপ করার পরেও তিনি আগুনে পড়েন নাই, আগুনে দগ্ধ হন নাই, তার কাপড়ও পরে নাই, একটা লোম পর্যন্তও পড়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মদিনাতে আসলেন। উমর বিন খাত্তাবের জামানায় তিনি মদিনাতে আসলেন। মদিনাতে এসে তিনি সাহাবায়ে কেরামগণদের সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করছেন যে আবু মুসলিম আল খাওয়ালানি, তোমার কি অবস্থা? তুমি যেই সিরিয়াতে থাকো, যেই শহরে থাকো, সেই শহরে তো আল্লাহর শত্রুরা রয়েছে। তো আল্লাহর শত্রুরা আমার মুসলিম ভাইদেরকে, আমার দ্বীনী ভাইদের উপরে কত অত্যাচার করে, কত নির্যাতন করে, তুমি কি জানো? তুমি কি জানো? এবং সেখানকার আবু মুসলিম আল খাওয়ালানির ব্যাপারে তুমি কি জানো? আবু মুসলিম আল খাওয়ালানিকেই উমর বিন খাত্তাব জিজ্ঞেস করছে, তুমি কি সেই ব্যক্তির ব্যাপারে জানো যাকে আগুনে পুড়ে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করা হলো আর তিনি আগুনে পুড়লেন না, তার ব্যাপারে জানো? তখন আবু মুসলিম আল খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহুম্মা আনা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি সেই ব্যক্তি, আমি আবু মুসলিম আল খাওয়ালানি। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে তাকে চুমু দিয়ে বললেন যে আল্লাহর হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমি সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি যে মহান রব্বুল আলামিন তোমার মতো একজন পরীক্ষিত মুসলিমের সাক্ষাৎ আমার জন্য দিয়ে দিলেন। এটা আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য, যেটা আমি হয়তো আমার জীবনের কামনা ছিল যে আল্লাহ তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না, আমার কামনা ছিল। ইমানের উপর অবিচল, ইমানের উপর অবিচল থাকা এটাও সময়ের সঠিক মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারা ইমানের উপর অবিচল ছিলেন। তো তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে দ্বীনের জ্ঞান অর্জন করা এবং সেই দ্বীনের জ্ঞানের আমালিয়াতের উপরে অবিচল থাকা, এটা সময়ের সঠিক ব্যবহারের প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো আল মুদাওয়ামাতু ফিল আমাল, আমলে চিরস্থায়ী হওয়া, চলমান থাকা, আমলে চলমান থাকা। এমন না যে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাত আদা করে গেলেন, সারা বছরের খবর নেই। শবে মেরাজের রাত্রিতে বউ বাচ্চা নিয়ে এসে হাইলা হাল ছাড়বে, আর স্বামী তার স্ত্রী ছাড়বে, এসে মসজিদে জীবন দিয়ে শহীদ হয়ে ফজরে বের হয়ে চলে যাবে, সারা বছরে আর ইবাদতের খবর নেই। মসজিদের জুমার দিনে এসে বড় মুসল্লি, মসজিদ থেকে বেরিয়ে যে সারা সপ্তাহের কখনো সালাতের খবর নেই। এইরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নন। আল্লাহ রাব্বুল আলামিন ফকির নন যে সপ্তাহে একবার যে এক রাত্রিতে যে সকল ইবাদত বন্দিগি করে সব কিছু ক্ষমা নিয়ে চলে আসবে, এমন নয়। আল মুদাওয়ামাতু ফিল আমাল, আমলে চিরস্থায়ী হওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহজিরু হাসিরান বিল্লাইলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে একটা চাটাই দিয়ে, বেড়া দিয়ে, চাটাইয়ের বেড়া দিয়ে সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদা করতেন। ওয়া ইউসাল্লি আলাইহি, সেখানে সালাত আদা করতেন। ওয়া ইয়াবসুতু বিন নাহার, এই চাটাইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় বিছাতেন। ওয়া ইয়াজলিসু আলাইহি, এবং তার উপর বসে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদা করতেন তখন ফাজাআলান নাসু ইয়াতুবুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা চতুর্দিক থেকে রসুলের কাছে সমবেত হতে থাকতো। সমবেত হয়ে জামাতের সঙ্গে সালাত আদা করত, করার জন্য তাদের একটা অভিপ্রায় থাকতো। দেখতে হাতে কাতুরু, এমনকি তারা বেশি হয়ে গেল, প্রচুর, এত সংখ্যা বেড়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা বোধ করতে থাকলেন। ফাকবালা ওয়াকালা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আসলেন এবং বললেন যে খুদু মিন আমালিকুম আন তুতিকু, তোমরা সৎ আমল করো, ভালো আমল করো, আমলে সলেহ করো, নফল ইবাদত করো, তবে তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী আমল করো। যেগুলো নফল ইবাদত, এগুলো তোমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমল করো। ফাইন্নাল্লাহ লা ইয়ামাল্লু, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্লান্ত হন না। হাত্তা তামুল্লু, এমনকি তোমরা ক্লান্ত হও। তোমরা যেহেতু ক্লান্ত হও, কাজে আমালিয়াতের ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেটার উপরে তোমরা
অবিচল থাকতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বাকুম ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের কাছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, এবং সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন, সে আমলটাই বেশি ভালোবাসেন, মা দামা, যে আমলটা চলমান থাকে, বা ইন কল্লা, যদিও সেটা অল্প হয়ে থাকে, অল্প আমল হলেও সেটা যাতে চলমান থাকে, সর্বদা থাকে, সব সময় করার মতো সামর্থ্য থাকে, এরকম কিছু আমলগুলো করা, এটি হলো মুস্তাহাব। সারা বছরের আমল, লাইলাতুল কদর যখন আসবে তখন রাত জাগার পিড়াপিড়ি শুরু হয়ে যাবে, রমজান বের হয়ে যাবে, আর রাত জাগার লোক নাই, সালাতের লোক নাই, সিয়ামের লোক নাই, মসজিদে আসার লোক নাই। এমন নয়, ইবাদতটা যাতে স্থায়ী হয় এবং ইবাদতটা যাতে চলমান থাকে।